নামে পৃথিবী মাজার কেন্দ্রিক কিছু প্রপাগান্ডা তৈরি করেছে, আর আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইদেরকে হায়ার করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আগামী 5-7 বছরে চরম আকার ধারণ করবে। সুতরাং সরকারকেও বুঝতে হবে, আমাদের ভাইদেরকেও বুঝতে হবে, তৌহিদি জনতা, তৌহিদি এরা হচ্ছেন আসল তৌহিদি। আপনি তৌহিদ মুখে পড়েছেন, অন্তরে ধারণ করেন নাই। তৌহিদ কাকে বলে এটা যদি বুঝতে চান মাজারে আসতে হয়। আমার আল্লাহর তৌহিদ একটাকে বলে তৌহিদে হুব্বি, আকীদার তৌহিদ। যখন মোহাব্বতের রূপ নেয়, বান্দার সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু বের হয়ে যায়। আল্লাহর সুবহাতের মধ্যে যখন বান্দার দিন এবং রাত কাটে। বলেন দেখি, আমরা অনেক তৌহিদবাদী না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই। কিন্তু আমি কখনো কখনো নফসের পূজা করি, কখনো কখনো বড় লোক দেখলে দৌড় দেই, কখনো লোভ করি, কখনো আরেকজনের উপর নির্ভর করি। তাইলে বোঝা যাবে তৌহিদ শুধু মুখে আছে, অন্তঃকরণে তৌহিদ নাই। সত্যিকার তৌহিদ যখন আকীদার গণ্ডি পেরিয়ে মোহাব্বতের গণ্ডিতে প্রবেশ করে, এটাকে সুফিয়ায়ে কেরাম তৌহিদে হুব্বি নামকরণ করেন। এই তৌহিদ যখন বান্দার সিনার ভিতরে আসে, তো পৃথিবীর মোহব্বত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, কৃপণতা সব কিছু থেকে বান্দা মুক্ত হতে শুরু করে এক পর্যায়ে এমন অবস্থার মধ্যে পৌঁছে যায়, ওই অবস্থার বর্ণনা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পূর্বে ভবিষ্যতে কোনো ভয়, কোনো পেরেশানি, সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, কোনো পেরেশানি তাদের ভিতরে থাকে না, কারণ তারা অন্তঃকরণে তৌহিদের রব্বানির কোলে নিজেকে সঁপে দেয়। তৌহিদ বুঝতে চাইলে ওলিদের দরবারে আসতে হয়। ওনারা যখন লা ইলাহা বলেছেন, সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু সরে গেছে। কিন্তু আমরা কি সরাইতে পেরেছি? আমরা সরাইতে পারি নাই। সেই কারণে আসল তৌহিদ বান্দাকে মুআদ্দাব করে, বিনয়ী করে, ভদ্র করে, নম্র করে। আর সো ক্লেমেন্ট, দাবি করা তৌহিদ বান্দাকে উগ্রতার দিকে ঠেলে দেয়। দাবি করা তৌহিদ সমাজের জন্য ক্যান্সারের মতো, কারণ আপনি আরেকজনের মতামতকে নিতে পারছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কোন ধরনের খারেজিয়ত যেন আমাদের ভিতরে না আসে। আপনি আপনার ভাই কখনো এক মতামত পোষণ করবেন এমনটা হতে পারবে? আল্লাহ আপনাকে এক ধরনের আকল দিয়েছেন, আপনার ভাইকে আরেক ধরনের আকল দিয়েছেন।